দাঁড়ান দাঁড়ান, পুরো ভিডিও না দেখলে যে মিস করে যাবেন। আজকে আমি বানাচ্ছি পূর্ব বাংলার বিশিষ্ট একটি রেসিপি, চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা বানানোর জন্য আপনাদের কাছে বেশি কিছু লাগবে না। বেশ ভালো কোয়ান্টিটিতে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিতে হবে। এটা চিংড়ির থেকে একটু বেশি হলেই ভালো। আর চিংড়ি প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিতে হবে। তেল গরম হলে তাতে একে একে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন অ্যাড করে নিলাম। আমি কিন্তু প্রেফার করি তেলের মধ্যেই নুন হলুদটা দিয়ে দেওয়ার, তাতে মনে হয় এটা ভালো করে মেশানো সম্ভব। ব্যাস, ফ্রেশ করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে নিয়ে এবার ভাজতে হবে। এটাকে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা থেকে জল ছেড়ে আবার শুকিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে চিংড়ি মাছ ঠিক কতটা সুস্বাদু একটা খাবার। চিংড়ি মাছ আমরা বিভিন্নভাবে খেয়ে থেকেছি, তবে আমি বলবো আপনারা যদি এইভাবে কখনো না খেয়ে থাকেন, একবার অন্তত ট্রাই করে দেখুন। রেসিপিটা খুব সহজ, তেমন কিছু সময় লাগে না। আমার কিন্তু চিংড়ি ভাজা কমপ্লিট। আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। এই পর্যায়ে কড়াইটা ফ্রেশ করে নিয়ে আবার কিন্তু এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সেমভাবে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অ্যাড করে নেব স্বাদ মতো নুন। তেলের সাথে ভালো করে মিশিয়ে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভাজবো, তবে এমনটাও ভাজবো না যে এর মধ্যে থেকে সমস্ত ময়েশ্চারটা নষ্ট হয়ে যায়। কিছুটা ময়েশ্চার থাকতে থাকতে আমাকে কিন্তু তুলে নিতে হবে। পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম আমি কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেইভাবেই কিন্তু অ্যাড করতে পারেন ঝালের পরিমাণ। তবে আমি বলে রাখি যে পেঁয়াজ কিন্তু এতটা কোয়ান্টিটিতে ইউজ করার পরে ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো ঝালটা যদি আপনারা বেশি প্রেফার করেন, অবশ্যই লঙ্কাটা বেশি করে অ্যাড করতে পারেন। দেখুন, পেঁয়াজ তুলে নিচ্ছি, কারণ এর থেকে বেশি ভাজা কিন্তু যাবে না, একটু ময়েশ্চার থাকলে ভালো। ব্যাস, এরপর ভেজে রাখা চিংড়ি মাছ ও পেঁয়াজের ভাজাটা আমি কিন্তু পেস্ট করে নেব। তৈরি হয়ে গেল পেস্ট। এই পর্যায়ে জল একদম যদি ইউজ না করতে পারি খুবই ভালো হয়। তারপর আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। আপনারা রসুন কুচিও ফোড়ন দিতে পারেন। এবার আমি দিয়ে নেব সেই বেটে রাখা পেঁয়াজ আর চিংড়ি মাছের পেস্টটি। এবার আর কিছুই না, এই পেস্টটি জাস্ট এর মধ্যে যদি কোনো জলের অংশ থেকে থাকে সেটাকে ড্রাই আউট করে নিতে হবে। তাই জন্য ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমাদেরকে এটাকে ড্রাই করে নিতে হবে। এই পর্যায়ে একটুখানি কনসেন্ট্রেট করে নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। ব্যাস, ভাজা প্রায় কমপ্লিট। দেখুন, এটা আর লেগে লেগে যাচ্ছে না, মোটামুটি ড্রাই হয়েই এসছে। দেখুন কি সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা দিয়ে কিন্তু এক থালা ভাত আপনি অনায়াসেই খেয়ে নিতে পারবেন। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু একটু করে তুলে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইরকম একটা সিম্পল রেসিপি ট্রাই করে দেখতেই পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি।